ঈদের দিন বর্ধমানে কোথায় কোথায় ঘুরতে গেলাম আজ তোমাদের সেটাই দেখাবো। ঈদ উল ফিতরের নামাজ পড়ে কাকাদের বাড়িতে রুটি আর মাংস খেয়ে রেডি হয়ে বন্ধুর গাড়িতে চেপে চলে গেলাম গোলাপবাগের রওনা বাগানে, যেটা তোমরা সবাই ডিয়ার পার্ক নামে চেনো। ডিয়ার পার্কের সামনে টিকিট কাউন্টারে দেখি প্রচন্ড পরিমাণে ভিড় জমেছে টিকিট কাটার জন্য, তাই আমিও লাইন দিয়ে টিকিটটা কেটে নিলাম। তারপর ভেতরে ঢুকে গেলাম। বর্ধমানের ডিয়ার পার্কে যারা যারা এসেছে তারা তো সবাই জানে যে বর্ধমানের ডিয়ার পার্কে ইউনিক ইউনিক অ্যানিমেল দেখতে পাওয়া যায়। ডিয়ার পার্কে প্রথমবার আমি ময়ূরের পেখম ফেলা দেখতে পেলাম, যেটা দেখতে তো হেভি সুন্দর লাগছিল। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে বন্ধুর গাড়িতে করে আবারও চলে গেলাম কার্জন গেটের বিখ্যাত লস্যি খেতে। আজকে আমি মনে করেছিলাম রামপ্রসাদের লস্যির দোকান প্রায় ফাঁকাই থাকবে, কিন্তু না ভাই, আজকেও রামপ্রসাদের লস্যির দোকান ভিড়ের ভর্তি। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমি ম্যাঙ্গো লস্যি পেয়ে গেলাম। আর তোমরা তো সবাই জানো রামপ্রসাদের লস্যি কেমন খেতে, আমাকে আর বলতে হবে না। এটা অসাধারণ খেতে রামপ্রসাদের লস্যি। রামপ্রসাদের লস্যি খাওয়া শেষ করে বন্ধুর গাড়িতে করে আবারও চলে গেলাম নবাহাটে। নবাহাটের একটা দোকান থেকে 750 লিমকা নিয়ে আমি আর বন্ধু খেয়ে নিলাম এবং আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করবে।